বসিয়ে দিছি, এই যে কড়াইতে তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আর এদিক দিয়ে কিন্তু এই যে মশলা বাটা, তারপরে এই যে মরিচের গুঁড়ো, আর এই যে মাংস এখানে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই যে কাঁঠালটা কিন্তু একটু হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নিয়ে আপনার যে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, ঠান্ডা পানিতে। আর এই তো এদিকে কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেন। তো এটা আমি দেখাতে পারিনি, এখানে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে পেঁয়াজ রসুন বাটা, তো সব রকমের মশলা দিয়ে কিন্তু মশলাকে সুন্দর করে কষিয়ে নিলাম। যেভাবে মাংস রান্না করে ঠিক ওইভাবে কিন্তু আমি আজকে রান্নাটা করতেছি, দেখতে থাকুন সব কিছু। আর এই তো ধুয়ে রাখা মাংস, এটা হলো আপনার মাথার মাংস। তো এটা কিন্তু আমি এখন দিয়ে নেব। এত স্বাদ, মানে কি আর বলবো, অনেক মজার একটা রেসিপি। এটা আপনারাও বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু এই নিয়ে 3-4 বার খেয়ে ফেলছি অলরেডি। তো এখন এটাকে সুন্দরভাবে আমাকে কষাতে হয় ভালো করে মশলার সাথে মাংসটাকে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর এই যে দিক দিয়ে কিন্তু পানি থেকে সুন্দর করে ছেঁকে তারপরে কিন্তু এই যে এখানে রাখা হয়েছে কাঁচা কাঁঠালটা। আমি হালকা করে আগে থেকে একটু করে সিদ্ধ করে নিচ্ছি, কারণ সিদ্ধ করে নিলে কিন্তু আপনার কাঁঠালটা কিন্তু হালকা একটু আধা কাঁচা থাকবে, আর আপনার খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেশি কাঁঠাল, আমাদের গাছের একটা কাঁঠাল, ঠিক আছে। দিয়ে কিন্তু আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠালগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিও। আর কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস এখনও কে কে খান নাই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আর কে কে আমার এই ভিডিও দেখে কাঁচা কাঁঠালের রেসিপি করে খাবেন, তাও কিন্তু কমেন্ট করে বলবেন। তো আমি কিভাবে কি করলাম দেখতে থাকুন। আর আজকে হলো আপনার বাংলা নববর্ষ, বছরের প্রথম। তো এই কারণে ভাবলাম যে কাঁচা কাঁঠালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো তার কারণে আর কি করা হলো এটা রান্না। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। তো এটাকে আমি এখন ভালো করে আপনার কষাতে হবে। তো একবার কষানো হয়েছে আপনার শুধু মাংসটা, আর এখন শুধু আপনার কষানো হবে আপনার এই যে কাঁঠালটা দিয়ে, আর মাংসটাকে ভালো করে আপনার কষাতে হবে। সিদ্ধ হলে তারপরে কিন্তু আপনার একটা হয়, যত সিদ্ধ করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে।